Welcome to our YouTube channel New Horizon Academy. For more updates, subscribe to our YouTube channel and click the bell icon. Thank you. আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আমরা পূর্ববর্তী ক্লাসের প্রাসঙ্গিকতা রেখে পূর্ববর্তী ক্লাসের ধারাবাহিকতা বজায় রেখে আজকের আলোচনায় প্রবেশ করব। তো আমরা গত ক্লাসে বয়েলস ল এবং বয়েলস ল এর ম্যাথমেটিক্যাল গ্রাফিক্যাল অ্যানালিসিসগুলো করেছি। আজ আমরা তার পরের স্টেপ অর্থাৎ চার্লস লয়ে প্রবেশ করব। চার্লস ল অর্থাৎ আমরা বলেইছি এই চ্যাপ্টার শুরুতে আমরা একটু প্রিভিয়াস নলেজ ঝালিয়ে নিচ্ছি। তো গত ক্লাসে আমরা বয়েলস ল সম্পর্কে জেনেছি। আজ আমরা শুরু করছি চার্লসের সূত্র। তো চার্লসের সূত্রের বক্তব্য কি? স্থির চাপে আশা করি তোমাদের মনে আছে চার্লসের সূত্র কি, আরেকবার মনে করিয়ে দিই। স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের সঙ্গে সঙ্গে ওই গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তন তার 1/273 অংশ হারে বৃদ্ধি বা হ্রাস পায়। আবার বলছি, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের সঙ্গে সঙ্গে ওই গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তন তার 1/273 অংশ হারে যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। তো আমরা দেখি যে মনে করি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন সাপোজ V0। কি বললাম? 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় স্থির নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ আমরা ধরলাম কি চার্লসের সূত্রটা আরেকবার বলছি। স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের সঙ্গে সঙ্গে ওই গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তন তার 1/273 অংশ হারে যথাক্রমে বৃদ্ধি এবং হ্রাস পায়। তো আমরা ধরে নিচ্ছি স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন V0, 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন হচ্ছে V1। 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন যদি V1 হয়, সেই V1টা কী হবে? V1টা V0 মানে 0 ডিগ্রি যে আয়তন সেটা তো আছেই, প্লাস ওই আয়তনের 1/273 অংশ হারে বৃদ্ধি বা হ্রাস পাচ্ছে। তাহলে কি বললাম? স্থির চাপে এম ভর, সাপোজ স্থির চাপে নির্দিষ্ট ভরের একটা গ্যাস যার 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন ছিল V0 আর 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন হচ্ছে V1। তো V1 ইকুয়ালস টু V0 মানে 0 ডিগ্রির যে আয়তন সেটা আছে, সঙ্গে 0 ডিগ্রি আয়তনের 1/273 অংশ বাড়লো। বোঝা গেছে কি বলেছি? তাহলে কি দাঁড়ালো বল? তাহলে এটা দাঁড়ালো যে V0 ইন্টু 1 প্লাস 1/273। তাহলে আমি 0 ডিগ্রিতে স্থির চাপে নির্দিষ্ট ভরের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন V0 উষ্ণতা 1 ডিগ্রি বাড়ালাম। 1 ডিগ্রি বাড়ালে কি হচ্ছে? তার 0 ডিগ্রি আয়তন যেটা সেটা তো আছে, সঙ্গে 0 ডিগ্রির যে আয়তন তার 1/273 অংশ বেড়েছে। তাহলে V0 কমন নিলেই এই বিষয়টা দাঁড়ালো। তো যদি আমি 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা করতাম তাহলে V(10) ইকুয়ালস টু কী হতো বলতো? V0 ইন্টু 1 প্লাস এই একের জায়গায় হতো কত? 10/273। কেমন? যদি আমি -10 ডিগ্রি সেলসিয়াস করতাম তাহলে V(-10) কী হতো তখন V0 ইন্টু 1 - 10/273। যদি উষ্ণতা কমাতাম, উষ্ণতা কমালে আয়তন কী হবে? কমে যাবে। ওই যে বলছে প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি, ধর V(-10) করার আগে যদি আমি -1 ডিগ্রি সেলসিয়াসটা দেখিয়ে দিই,
1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে 0 ডিগ্রির যে আয়তন তার সঙ্গে 0 ডিগ্রি আয়তনের 1/2 অংশ বাড়ে। আর 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কমালে কী হবে, ভি অফ -1, তাহলে কী হতো বল, সেক্ষেত্রে কী হতো, 0 ডিগ্রির যে আয়তন তার থেকে কমতো, কতটা কমতো, 0 ডিগ্রি আয়তনের 1/273, এত কমে যেত। তাহলে কি হলো, V0 × 1 - 1/273। কেমন? এবার যদি তাহলে -10 ডিগ্রি সেলসিয়াস কী হবে, ভি অফ -10 ইকুয়ালস টু কী হতো, V0 × 1 - 10/273 হচ্ছে গেল। এবার এইভাবে এগোতে গিয়ে আমরা যদি বলি -273 ডিগ্রি সেলসিয়াস, -273 ডিগ্রি সেলসিয়াস এসে কি হচ্ছে, ভি অফ -273, তার মানে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন কি দাঁড়াবে, দেখ, V0 × 1 - 273/273। তাহলে কি হলো ব্যাপারটা কি এলো, V0 × 1 - 1, দ্যাট মিনস 0। অর্থাৎ এই ক্যালকুলেশন করে চার্লস লয়ের আমরা ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস করতে গিয়ে একটা অদ্ভুত জায়গায় পৌঁছে গেলাম। রেজাল্টটা একটু অদ্ভুত একটা রেজাল্ট এলো। রেজাল্টটা অদ্ভুত এই জন্যই বলছি যে -273 ডিগ্রি সেলসিয়াস এমন উষ্ণতা, যে উষ্ণতায় এসে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন লুপ্ত হয়ে গেল। নির্দিষ্ট ভরের গ্যাসের কোনো আয়তন নেই, আয়তন শূন্য। হাউ ক্যান ইট পসিবল? এটা কীভাবে সম্ভব যে একটা নির্দিষ্ট ভরের গ্যাস নিয়েই তো আমি এক্সপেরিমেন্ট শুরু করেছিলাম। যার ভর আছে তার নির্দিষ্ট আয়তন থাকবে কেন? পদার্থের সংজ্ঞা কী ছিল? যার ভর আছে, যা কিছু জায়গা দখল করে থাকে, পদার্থের সংজ্ঞা ছিল এটা না? যার ভর আছে, যা কিছু জায়গা দখল করে থাকে, তার মানে কি পদার্থ মাত্রই কিছু আয়তন থাকবে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি নির্দিষ্ট ভরের গ্যাস নিয়ে এক্সপেরিমেন্ট শুরু করে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন 0 হয়ে যাচ্ছে। অর্থাৎ নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন -273 গিয়ে দেখছি বিলুপ্ত হয়ে গেল। এটা কি চার্লস লয়ের যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, সেই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন থেকে আমরা অগ্রসর হয়ে তার ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস করতে গিয়ে এমন একটা জায়গায় পৌঁছে গেছি যে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন শূন্য। তাহলে এই -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এই যে আয়তন শূন্য হয়ে গেল, নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় শূন্য। তো এই উষ্ণতাটার আমরা একটা বিশেষ নাম দিলাম, নামটা হচ্ছে পরম শূন্য উষ্ণতা। কি বলেছি? পরম শূন্য উষ্ণতা, পরম শূন্য উষ্ণতা, অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, পরম শূন্য উষ্ণতা। তাহলে পরম শূন্য উষ্ণতা কি? যে নির্দিষ্ট উষ্ণতায় স্থির চাপে কোনো গ্যাসের আয়তন বিলুপ্ত হয়, আয়তন লোপ পায়, সেই নির্দিষ্ট উষ্ণতাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। তো আমরা একটা বিষয় এখানে প্রশ্ন জাগছে, তাহলে যে বাস্তবে কি শূন্য হয়? বাস্তবে কি শূন্য হয়? আমরা চার্লস লয়ের ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস করতে গিয়ে দেখলাম ম্যাথমেটিক্স বলছে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য। কিন্তু বাস্তবে কি শূন্য হয়? আনসার হচ্ছে বাস্তবে শূন্য হয় না। কেননা ওই গ্যাসকে -273 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাওয়ার আগেই সে তরল বা কঠিনে পরিণত হয়। আর তরল বা কঠিনের ক্ষেত্রে চার্লস ল প্রযোজ্য না। চার্লস যে ল দিচ্ছেন কিসের জন্য? গ্যাসের ক্ষেত্রে। চার্লস যে ল দিয়েছেন সেটা গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, কাজেই তরল বা কঠিনের ক্ষেত্রে চার্লস ল প্রযোজ্য না। এর জন্য আমরা বলতে পারি যে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যদিও গণনা অনুযায়ী, ক্যালকুলেশন অনুযায়ী -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন শূন্য হয়ে যাচ্ছে, তথাপিও আমরা বলছি যে এর পরিপ্রেক্ষিতে বাস্তবে কিন্তু শূন্য হয় না। তাহলে কি চার্লস ল ভুল? বাস্তবে তো শূন্য হচ্ছে না। চার্লস বলছেন -273 গিয়ে
গ্যাসের আয়তন শূন্য হয়ে যাবে, কিন্তু বাস্তবে বলছি শূন্য হয় না। তাহলে কি চার্লস ল ভুল? না, ভুল বলাও যাবে না, ভুল বলাও যাবে না। ব্যাপারটা কীরকম? সাপোজ একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবি ব্যাপারটা। আমি দেখাচ্ছে যে তোদেরকে একজনকে বললাম, আমি এরকম একটা সূত্র দিয়েছি। সূত্রটা কি, যদি কাউকে বেত্রাঘাত করা হয় তাহলে কি হয়? স্বাভাবিক সে 2, 5, 10টা মারার পর সে কান্নাকাটি করে, অনুনয় বিনয় করে যে আর ভুল হবে না, বা প্রচুর কান্নাকাটি করতে করতে এক সময় ছটপট করতে করতে যদি আরও বেত মারছি। তাহলে এইবার আমি একটা সূত্র দিলাম, আমি বললাম যদি 273খানা বেত মারা যায় কাউকে, সে কান্নার পরিবর্তে হাসবে। তুই বলিস স্যার এটা হয় নাকি? কোনো দিন হয়? সে 273খানা বেত মারছে, সে কান্নাকাটি ভীষণ বাড়ছে, ভীষণ মানে যন্ত্রণায় কাতরাবে, তাই বলে সে হাসবে? এটা হতেই পারে না। তাই আমি বললাম ধর তুই এক্সপেরিমেন্ট করে দেখ। এখন এক্সপেরিমেন্ট করতে গিয়ে দেখা গেল একজনকে বেত মারা হচ্ছে, বেত মারতে মারতে 205টা বেত মারার পরে সে মারা গেছে। এখন তারপর আরেকজনকে দেখাচ্ছে, নেওয়া হলো, তাকে গেল 230টা মারার পর সেও মারা গেছে। 230টা বেত মারার পর সেও মারা গেল। তাহলে এই পরিপ্রেক্ষিতে তুই আমাকে বল, তুই কি আমার সূত্রটাকে ভুল বলতে পারবি? আমার সূত্রটাকে কিন্তু ভুল বলতে পারবি না। কেন? আমি যে সূত্র দিয়েছি জীবিত ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য, আমি তো মৃত ব্যক্তির ক্ষেত্রে কোনো সূত্র দিইনি। তো আমি বলেছি 273টা বেত মারলে সেই ব্যক্তি কান্নার পরিবর্তে হাসবে। 273খানা বেত মারা পর্যন্ত তাকে বাঁচিয়ে রাখ, তারপরে যদি সে না হাসে তাহলে আমরা বলতে পারবি যে আমার সূত্র ভুল। ঠিক একই ঘটনা এখানেও ঘটেছে। চার্লস বলছেন -273°C উষ্ণতায় ওই গ্যাসের আয়তন শূন্য হবে। কিন্তু মজার ব্যাপার হলো -273 পর্যন্ত গ্যাসকে আর গ্যাস রাখা যাচ্ছে না। গ্যাস হয় -273 যাওয়ার আগেই গ্যাসটা তরল বা কঠিনে পরিণত হচ্ছে। কাজেই চার্লস সূত্র তো তরল বা কঠিনের ক্ষেত্রে প্রযোজ্য না। যদি চার্লস এরকম বলে যে -273 পর্যন্ত তুমি এই গ্যাস রাখো, তারপরে শূন্য হয় কিনা দেখো, কিন্তু আমরা তো গ্যাস রাখতেই পাচ্ছি না। যেমন আমি ওই যে বললাম 273টা বেত মারা পর্যন্ত তাকে জীবিত রাখো, তারপরে সে যদি না হাসে তাহলে আমাকে বলবে যে সূত্র ভুল। তাহলে চার্লসের সূত্র তেমনটি -273 নিয়ে যাওয়ার পূর্বেই ওই গ্যাসটা তরল বা কঠিনে পরিণত হচ্ছে। আর যেহেতু তরল বা কঠিনের ক্ষেত্রে চার্লসের সূত্র প্রযোজ্য না, তার কাজেই আমরা এই পরিপ্রেক্ষিতে বলতে পারি না যে চার্লসের সূত্র ভুল। কেমন? তাহলে আমরা চার্লসের সূত্রের থেকে একটা জায়গায় কিন্তু পৌঁছে গেলাম, পরম শূন্য উষ্ণতার কনসেপ্ট পেলাম। তাহলে পরম শূন্য উষ্ণতা কি মান? -273°C, আর ফাইনাইট স্কেলে -458°6', -458.6° ফাইনাইট, -458.6 বা অনেক সময় ওই ফ্র্যাকশন আসে তো ওটাকে 5ও লেখে, তাহলে 6 বা 5 লেখা যায় এত ডিগ্রি ফাইনাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান। এটা সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান -273°C। তো আমরা চার্লসের সূত্রের ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস করছিলাম। তো চার্লসের সূত্রের সাধারণ রূপ কী হলো? যদি সাধারণ রূপ আমরা বলি যে এতটা আলোচনা করার পর আমরা যদি বলি যে চার্লসের সূত্রের সাধারণ রূপ হচ্ছে এটাই, যে V∗T অর্থাৎ VT = V0 × 1 ± T/273। এটা হলো চার্লসের সূত্রের সাধারণ গাণিতিক রূপ। কেন? টির জায়গায় তুই 10 বসা, টির জায়গায় যদি 10 বসাস তাহলে এই 10 বসা প্লাস মাইনাস করেছি কেন? যদি উষ্ণতার বৃদ্ধি হয় তাহলে প্লাস, আর যদি উষ্ণতার হ্রাস হয় তাহলে মাইনাস। উষ্ণতা 10 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করলাম, তাহলে এখানে 10 বসাতে হবে, এখানে প্লাস নিতে হবে। 10 ডিগ্রি কমিয়েছি, তাহলে এখানে 10 বসাবো, এখানে মাইনাস। উষ্ণতা বৃদ্ধি পেলে প্লাস, হ্রাস পেলে মাইনাস। তো এটা হচ্ছে চার্লসের সূত্রের গাণিতিক রূপ। আমরা চার্লসের সূত্রকে যদি গ্রাফিক্যালি প্লট করি তাহলে এখানে উষ্ণতার সঙ্গে
উষ্ণতা মানে ক্যাপিটাল টি, একটা জিনিস মাথায় রাখবি, এই যে ক্যাপিটাল টি দিয়ে আমরা কিন্তু কেলভিন স্কেলে উষ্ণতাকে ডিনোট করি। কেলভিন স্কেল আবার কী জিনিস? এই পরম শূন্য উষ্ণতা -273°C, এটাকে নিম্ন স্থিরাঙ্ক ধরে একটা তাপমাত্রা স্কেল বানানো হয়েছে, সেটাকে বলা হয় কেলভিন স্কেল। সো কেলভিন স্কেলে উষ্ণতাকে আমরা ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করি, আর সেলসিয়াস স্কেলে উষ্ণতাকে স্মল টি দিয়ে ডিনোট করি। তো উষ্ণতায় যে ক্যাপিটাল টির সঙ্গে ভি এর কী সম্পর্ক, ক্যাপিটাল টি এর সঙ্গে ভি এর কী সম্পর্ক, সেক্ষেত্রে আমরা দেখলাম গ্রাফটা এই রকম হবে। এই ক্যাপিটাল টির সঙ্গে ভি এর সম্পর্ক কি, উষ্ণতা যখন ক্যাপিটাল টি 0, অর্থাৎ একটা কথা এখানে বলা যাবে, এখানে কিন্তু চাপ স্থির কেমন। আর যদি ব্যাপারটা এরকম হয়, অর্থাৎ ক্যাপিটাল টি না হয়ে যদি স্মল টি হয়, স্মল টি হলে চার্লস লয়ের গ্রাফটা কেমন হবে? যদি স্মল টি হয়, এদিকে স্মল টি নিচ্ছি, আর এদিকে যদি ভি নিই, তাহলে গ্রাফটা এমন হবে, চাপ স্থির। এক্ষেত্রে গ্রাফটা যদি এটাকে পিছন দিকে বাড়িয়ে দিই, আমি পিছন দিয়ে বাড়িয়ে দিলে এই জায়গায় ছেদ করছে। থিওরি বলছে যে এখানে ছেদ করবে, আর এখানে যেখানে ছেদ করবে সেই উষ্ণতাটাই হচ্ছে -273°C। এই সেই উষ্ণতা, যে উষ্ণতায় ছেদ করলো, মানে কি এখানে উষ্ণতা হচ্ছে -273°C। -273°C এসে আয়তন 0, -273°C এসে আয়তন কী হয়ে গেল? 0 হয়ে গেল। তাহলে এটা হচ্ছে ভি ভার্সেস স্মল টি লেখচিত্র, চার্লস ল চাপ স্থির, আর এটা হচ্ছে ভি ভার্সেস ক্যাপিটাল টি লেখচিত্র যখন চাপ স্থির। কেমন? তো আমরা চার্লস লয়ের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, যেটা চার্লস লয়ের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন সেটা করলাম। এটা তার কমন ম্যাথমেটিক্যাল রিলেশন আমরা পেলাম, চার্লসের সূত্রের সাধারণ রূপ পেলাম, এবং সেখান থেকে গ্রাফিক্যালি প্লট করে আমরা ভি ভার্সেস ক্যাপিটাল টি এবং ভি ভার্সেস স্মল টি দুটো লেখচিত্র দেখলাম। এবার চার্লসের সূত্রের প্রাসঙ্গিকতা রেখেই আমরা একটি সূত্রে প্রবেশ করব, সেটা চাপের সূত্র বা রেনর সূত্র। এই চাপের সূত্র বা রেনর সূত্র কি? একদম অ্যাজ ইট ইজ চার্লসের সূত্রের মতো, শুধুমাত্র যদি বলা যায় যে একেবারেই সেম, শুধু চার্লসের সূত্রে যেখানে যেখানে আয়তন ছিল সেখানে সেখানে চাপ করতে হবে, আর যেখানে যেখানে চাপ ছিল সেখানে সেখানে আয়তন করতে হবে। তাহলে ব্যাপারটা কি এলো? চাপের সূত্র বা রেনর সূত্র, সেই সূত্রটা কি? ওই যে গল্প একই রকম। তাহলে কি বলেছি? চার্লসের সূত্রে যেখানে যেখানে আয়তন ছিল সেই জায়গায় যদি চাপ লেখা যায়, আর যেখানে যেখানে চাপ ছিল সেখানে যদি আয়তন লেখা যায়, তাহলেই চার্লসের সূত্র চাপের সূত্রে কনভার্ট হবে। তাই চার্লসের সূত্র ছিল স্থির চাপে। চার্লসের সূত্রে কনস্ট্যান্ট কী ছিল বলো তো? গ্যাসের চাপ আর গ্যাসের ভর। এবার আমরা কি করব? চাপের সূত্র যখন বলবো, ওখানে ছিল স্থির চাপ, এখানে বলবো কি? স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ, ওই গ্যাসের 0 ডিগ্রির যে চাপ, তার 1/273 হারে যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। বোঝা গেছে? তাহলে মূল কথা, চার্লসের সূত্রে যেখানে চাপ ছিল এখানে সেখানে আয়তন, আর যেখানে আয়তন ছিল সেখানে চাপ। তাহলে আরেকবার বলি, স্থির আয়তনে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের চাপ, ওই গ্যাসের 0 ডিগ্রির যে চাপ, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের সঙ্গে সঙ্গে ওই গ্যাসের 0 ডিগ্রির যা চাপ, সেই চাপের 1/273 হারে বৃদ্ধি বা হ্রাস পায়। আবার বলছি, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের সঙ্গে সঙ্গে ওর চাপ, 0 ডিগ্রির যে চাপ, তার 1/273 হারে বৃদ্ধি বা হ্রাস পায়। তাহলে স্থির চাপ হবে না, কি হবে? স্থির আয়তনে
তাহলে আমরা চার্লসের সূত্রে যেখানে যেখানে চাপ ছিল আয়তন, যেখানে আয়তন ছিল চাপ হবে। তাহলে রেনো সূত্রের বিবৃতিটা বললি ফাইনালি, স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের সঙ্গে সঙ্গে ওই গ্যাসের 0 ডিগ্রির যা চাপ তার 1/273 অংশ হারে যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। অর্থাৎ আমি ধরে নিই যদি স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চাপ হলো P0, উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করেছে, তাহলে চাপ হয়েছে সাপোজ P1, P1 ইকুয়ালস টু কী হবে, P1 ইকুয়ালস টু P0 ইন্টু 1 প্লাস, একটু ভেঙে করে দিই, আগের মতো একটু ভেঙে করে দিই, তাহলে কি বলছি, স্থির ভরের কোনো গ্যাস, স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাস, স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চাপ P0 এবং উষ্ণতা যদি 1 ডিগ্রি বৃদ্ধি করি তাহলে 0 ডিগ্রির যে চাপ সেটা তো আছেই, সঙ্গে তার 1/273 বাড়লো, তাহলে কি দাঁড়াবে, P0 ইন্টু 1 প্লাস 1/273। তাহলে আমি যদি বলি 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করি তাহলে P অফ 10 কী হবে, P0 ইন্টু 1 প্লাস 10/273। কেমন? একইভাবে যদি -10 হয়, -10 হলে P অফ -10 ইকুয়ালস টু P0 ইন্টু 1 মাইনাস 10/273, তাহলে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কী দাঁড়াবে, P অফ -273-এ চাপটা কী দাঁড়াবে, P0 ইন্টু 1 মাইনাস 273/273, দ্যাট মিনস 0। অর্থাৎ চার্লস লয়ে আমরা দেখেছিলাম, চার্লস লয়ের ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস করার সময় আমরা দেখেছি -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের স্থির চাপে আয়তন লোপ পায়। এখানে দেখলাম স্থির আয়তনে আমরা চাপের সূত্র বা রেনো সূত্রের ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস করতে গিয়ে দেখলাম একই ব্যাপার, -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ বিলুপ্ত হয়, লোপ পায়। তো একেবারেই সেম। তো আমরা তাহলে চাপের সূত্রের সাধারণ রূপ কী আসবে, চাপের সূত্র বা রেনো সূত্র, সেই চাপের সূত্র বা রেনো সূত্রর সাধারণ রূপটা কী হবে, PT ইকুয়ালস টু P0 ইন্টু 1 প্লাস মাইনাস T/273, তাহলে PT ইকুয়ালস টু P0 ইন্টু 1 প্লাস মাইনাস T/273। এটা হচ্ছে চাপের সূত্র বা রেনো সূত্রর সাধারণ রূপ। আমরা গ্রাফও পাবো সেম, একই রকম গ্রাফ পাবো, এখানে P ভার্সেস T, ওখানে ছিল V ভার্সেস T, এখানে P ভার্সেস T, ওই যে বললাম জাস্ট পির জায়গায় V, ভির জায়গায় P দিলেই মিটে যাবে, একদম সেম অ্যাজ ইট ইজ। তাহলে এখানে P ভার্সেস স্মল t যদি দিই তাহলে এটা কী হবে, এটা এই, আর এটা কী হবে, এটা এই। এক্ষেত্রেও তাই, এক্ষেত্রে উষ্ণতা কমাতে কমাতে মাইনাস, এই জায়গাটা হচ্ছে সেই উষ্ণতা -273 ডিগ্রি সেলসিয়াসে চাপ শূন্য হয়ে যাবে, -273 ডিগ্রি সেলসিয়াসে চাপ শূন্য হবে। তাহলে P ভার্সেস ক্যাপিটাল T লেখচিত্র এটা, ক্যাপিটাল T হচ্ছে পরম স্কেল উষ্ণতা, P ভার্সেস স্মল t লেখচিত্র হচ্ছে এটা। এখানে লেখচিত্র বলছে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের চাপ শূন্য। কেমন? তো আমরা আজ ক্লাসে তাহলে কী করলাম, আজ আমরা চার্লসের সূত্র এবং চাপের সূত্র, চার্লসের সূত্র এবং চাপের সূত্র, চার্লসের সূত্রে কনস্ট্যান্ট হচ্ছে গ্যাসের চাপ এবং গ্যাসের ভর, আর চাপের সূত্রে কনস্ট্যান্ট গ্যাসের আয়তন এবং গ্যাসের ভর। তো আমরা চার্লসের সূত্র এবং চাপের সূত্র একটা পড়লে আরেকটা কিন্তু মিটে যাবে। আমি এইটাই শুধু মাথায় শুধু এটা রাখবে যে চার্লসের সূত্রে যেখানে চাপ ছিল আয়তনটা চাপ বসালেই কিন্তু আমরা চাপের সূত্র, তাই চাপের সূত্রে কোনো চাপ নেই, শুধু চার্লসের সূত্রের যেখানে যেখানে চাপ ছিল আয়তনটা চাপ করব, তাহলেই কিন্তু মিটে যাবে। তো আমরা আজ ক্লাস এখানেই শেষ করছি।